হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সুস্বাদু মজাদার দুধ পুলি পিঠা। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এখানে আমি 4 কাপ পরিমাণে চালকে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে নিয়েছি 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর পানি ঝরিয়ে গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি। এখন আমি গুঁড়াগুলোকে চেলে নেব। চেলে নেওয়ার পর আমার পিঠা তৈরির জন্য চালের গুঁড়া রেডি। এখন চুলাতে একটি পাত্রে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে পানি এবং হাফ টেবিল চামচ পরিমাণে লবণ। বলক উঠলে দিয়ে দিয়েছি 4 কাপের মতো চালের গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। অন্য একটি পাত্রে দিয়ে দিলাম 1 লিটার পরিমাণে দুধ, তার সাথে দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি এবং তেজপাতা। দিয়ে দিলাম চিনি 1 কাপ পরিমাণে, গুঁড়া দুধ 2 টেবিল চামচ পরিমাণে। একটু বলক তুলে ঢাকনা দিয়ে রেখে দিব। এখন পিঠার জন্য আমি পুর তৈরি করব। দিয়ে দিচ্ছি গুড় 1 কাপ পরিমাণে, বলক উঠলে তার সাথে দিয়ে দিলাম নারকেল কোড়ানো 2 কাপ পরিমাণে। ভালোভাবে দুটি উপকরণ কষিয়ে নিয়ে একটু ঘন হয়ে আসলে নামিয়ে নেব। এখন আমি যে কাইটি তৈরি করেছি পিঠার জন্য তা মথে নিয়ে ডো তৈরি করে এখান থেকে লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে হাত দিয়ে চেপে চেপে পিঠার শেপ দিয়ে নিচ্ছি। তার মধ্যে পুর দিলাম। 2 সাইড হাত দিয়ে ভালোভাবে বন্ধ করে শেপ দিয়ে ডিজাইন করে নিয়েছি। এভাবে আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। সাইড থেকে ভাঁজ দিয়ে দিয়ে নিয়ে এসেছি। ব্যাস, এভাবে আমি প্রত্যেকটি পিঠাই তৈরি করে নিয়েছি। আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন। এখন আমি পিঠাগুলোকে দুধের মিশ্রণে দিয়ে দিব। দিয়ে 2 মিনিটের জন্য একটু জাল দিয়ে বলক উঠলে ঢাকনা দিয়ে নামিয়ে নিব চুলা থেকে। 3 ঘন্টা পিঠা কীভাবে ভিজিয়ে রাখবো। ব্যাস, তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার পুলি পিঠা। আমার রেসিপিটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। এখন আমি পিঠাটিকে কেটে দেখাচ্ছি কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন কতটা নরম এবং তুলতুলে হয়েছে। এভাবে পিঠাগুলো